শোনো তরুণ তরুণী, শোনো দিয়া মন, শোনো দিয়া মন, শোনো দিয়া মন। যৌন শোষণ থেকে বাঁচতে হলে হও সচেতন, হও সচেতন, হও সচেতন। কন্ডম ছাড়া সম্পর্ক নাই, এটাই মন্ত্র ধরো, এটাই মন্ত্র ধরো, এটাই মন্ত্র ধরো। ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে অভিনব কর্মসূচি বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিনবভাবে পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হলো সচেতনতার বার্তা। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, এনএসএস সেল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় এই পথনাটিকার আয়োজন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল প্রতিরোধের পাঁচালী। মূলত যৌন শিক্ষা এবং সুরক্ষা সম্পর্কে যুব সমাজকে সচেতন করে তুলতে এই পথনাটিকার আয়োজন করা হয়েছিল। এই পথনাটিকা প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছেন, সুরক্ষিত যৌন শিক্ষা, সুরক্ষিত যৌন জীবন কিভাবে করা যায় তার জন্য, এবং এইডস জাতীয় যে সমস্ত রোগ, যারা মারণ রোগ, তার থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়, মূলত তার উপরেই আজকে এই পথনাটিকা। আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এনএসএস এর ইউনিট যে আয়োজন করেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমাদেরকে বাইরে থেকে কাউকে হায়ার করতে হয়নি, তারাই পথনাটিকা নিজেরা তৈরি করেছে, নিজেরা লিখেছে এবং নিজেরা এখানে পরিবেশন করছেন। আজকে তার শুরু হলো, বর্ধমানের আরো 2-3টি জায়গায় হবে, এরপরে গোটা জেলাতে হবে। আমরা আশা করছি অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে এর মাধ্যমে আমরা অনেকটা সেটা করতে পারবো, এই আশা রাখি। যৌন সুরক্ষা এবং শিক্ষা সম্পর্কে সকলকে একটা সুস্পষ্ট ধারণা দিতে সুন্দরভাবে এই পথনাটিকা উপস্থাপন করা হয়েছিল। অভিনবভাবে অভিনয় করে পড়ুয়াদের বেশ কিছু সচেতনতামূলক বার্তা দিতেও লক্ষ্য করা যায়। এই পথনাটিকার জন্য প্রায় 1 মাস ধরে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে পড়ুয়াদের। পরবর্তীতে তারা সফল হয়েছে পথনাটিকা উপস্থাপন করতে। এছাড়াও ছোট থেকে বাচ্চাদের আগ্রহ যাতে ভুল পথে চালিত না হয়, সে কারণে পাঠ্যক্রমে যৌন শিক্ষা তুলে ধরার কথাও জানিয়েছে পড়ুয়ারা। এই বিষয়ে পথনাটিকায় অংশগ্রহণকারী মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী তথা এনএসএস ভলেন্টিয়ার পৃথা চক্রবর্তী জানিয়েছে, আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে যেটা এখনকার দিনে সব থেকে বেশি বড় প্রবলেম, দ্যাট ইজ রেপ অ্যান্ড সেক্স, মানে সেক্স এডুকেশনের যে ট্যাবুটা, সেটা থেকে বেরিয়ে এসে সচেতন হতে, তাহলেই আমরা করতে পারবো একটা সুন্দর সমাজ। প্রথম যেটা আমাদের উচিত, সেটা হচ্ছে পাঠ্যক্রমে সেক্স এডুকেশনকে অ্যাড করা, এবং তাছাড়াও যেটা আমাদের দেখানো হয়েছে এইচআইভি এইডস নানা রকম ভাবে শুধুমাত্র সেক্সের মাধ্যমে নয়, একই সিরিঞ্জ ইউজ করলে, এগুলোর মাধ্যমে ছাড়া এগুলো থেকে সচেতন থাকা এবং খুব খোলাখুলি ভাবে সেক্স এডুকেশন নিয়ে আলোচনা করা, যেটা স্বাস্থ্য হেলদি একটা আলোচনা, এভাবেই আমরা পারবো। পথনাটিকা দেখার জন্য সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আগামী দিনেও এহেন পথনাটিকার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।